নমস্কার। নমস্কার মথুর বাবু, মন্দির থেকে এলেন বুঝি? আমি এখানে বসে বসেই আপনার ঘোড়া গাড়িকে আসতে দেখলাম। ঘোড়া গাড়ি থেকে নামলেন, তাও দেখলাম। তারপর আমার দিকে আর চোখে তাকিয়ে দেখে না দেখার ভান করে চলে গেলেন, তাও দেখলাম। আপনি যা যা দেখেছেন সেগুলো আমিও দেখেছি। তার মানে আপনি আমাকে উপেক্ষা করলেন? যাক, ব্যাপারটা ধরতে পেরেছেন তাহলে। হ্যাঁ, কিন্তু গায়ে মাখে। আসলে আমি রানী ঠাকুরনের সঙ্গে দেখা করতে এসেছি তো, অন্য কারোর সঙ্গে নয়। নমস্কার রানীর মা। আসলে এভাবে অসময়ে আপনাকে আপনার আগাম অনুমতি না নিয়ে আমার এখানে আসা উচিত হয়নি, কিন্তু আমি ভাবাবেগে তাড়িত হয়ে চলে এসেছি। না না, বেশ করেছেন, বসুন। প্রয়োজন বোধ করেছেন তবেই তো এসেছেন। ঠিক প্রয়োজনে আসেনি ঠাকুরন, এসেছি গ্লানি লাঘব করতে। কিসের গ্লানি জয়নারায়ণ বাবু? আজ সকালে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। আপনার মন্দিরে ছোট ভট্টাচার্য মশাই, উনি মহাবিদ্যা মায়ের মন্দিরে গিয়েছিলেন। সেখান থেকে আমি বাড়িতে নিয়ে গেলে আমার কিছু পার্ষদ তাকে কয়েকটি অপ্রীতিকর কথা বলে, এবং আমি নিজেও অবদের মধ্যে কয়েকটা প্রশ্ন করি। পরে অবশ্য উনি আমাদের সমস্ত প্রশ্নেরই সমাধান করে দিয়েছেন, কিন্তু সেই থেকে আমি গ্লানি এবং অপরাধবোধে ভুগছি। সেই কারণে আমি আপনার কাছে অনুতাপ প্রকাশ করতে এসেছি রানী ঠাকুর। এই জন্যে এত কষ্ট করে এত রাত্রে আপনি বরানগর থেকে যানবাজারে এসেছেন? এ তো আপনি আমাকে মহাদোষে দুষ্ট করলেন। না রানী ঠাকুরুন, ছোট ভট্টাচার্য মশাই আমার ওখান থেকে চলে আসার পর আমি চুল চেরা বিচার করেছি। সত্যিই গোবিন্দজির ভাঙা বিগ্রহ নিয়ে কথা বলার পর তার কাছ থেকে আমি সার শিক্ষা পেয়েছি। সত্যি তো, অখণ্ড মণ্ডলাকার যিনি, তিনি ভাঙা হবেন কি করে? সেই তো, আমি শুনেছি শাস্ত্রে লেখা আছে অখণ্ড ব্রহ্ম। ঠিক তাই, আপনার প্রতিষ্ঠিত দেবস্থান উপলক্ষে ওই কথা বলে আমি আপনার বোধকে ছোট করেছি। তাই তাই আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আপনি আমাকে ক্ষমা করুন। আপনাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। মথুর, ক্ষমা আপনি পেতে পারেন, তা শর্ত সাপেক্ষে। উনি আমার অতিথি মথুর, উনি মানি মানুষ। তা হোক মা, শর্ত ওকে মানতেই হবে। আর সে শর্ত হলো, আগে উনি আমাকে ক্ষমা করবেন, কারণ ওনার প্রতি আমি অন্যায় আচরণ করেছি। মথুর, আগে বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা? ছি ছি, এ আপনি কি বলছেন? কোন হিসাবে হরিদে দাঁড়িয়েছ মা পদতিয়ে, সাধ করে জীব বাড়ায়েছ, সাধ করে জীব বাড়ায়েছ, যেন কত নেকামে, কোন হিসাবে হৃদে। জেনেছি জেনেছি তারা, তারা কি তোর এমনি ধারা, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল এমনি করে, তোর মা কি তোর
দাঁড়িয়েছিল এমনি করে, কোন হিসাবে হরহৃদে দাঁড়িয়েছ মা পদ দিয়ে। তোমার গান শুনে আমার মন জুড়িয়ে গেছে ছোট বাচ্চাজ। তোমার এত সুন্দর গলা, এমন অদ্ভুত ভাব, তুমি কোত্থেকে পেলে ঠাকুর? কি করে তুমি এমন গান গাও? এই গান তো আমি প্রাণের আবেগে গাই। মন যখন মনের মাঝে এসে বসে তখন গলায় আমার গান আসে। তোমার গলা যেমন সুন্দর, তোমার গানের কথাও তেমন মিষ্টি। এবার থেকে আমি যখন মন্দিরে আসব, তুমি আমাকে রোজ গান শোনাবে তো? এই মরেছে, আমি কি তোমায় রোজ গান শুনিয়ে খুশি করতে পারবো? আমি তো গাইয়ে নই রানীমা। তাতে কি? তাই কেউ গান শোনাতে বললে আমি ভাবনায় পড়ে যাই, কোন গান গাইলে সে খুশি হবে। তোমার গান শুনলেই আমি খুশি হব, তুমি যে গানই গাও না কেন। রানীমা, আমার আমার ছেলেবেলার কথা মনে পড়ছে। কেন ঠাকুর? যে গ্রামে আমার বাড়ি তার নাম কামারপুকুর। রামযাত্রা, কৃষ্ণপালা, চণ্ডীর গান, হরিসংকীর্তনে গ্রাম শুধু ম ম করত। কামারপুকুরের গ্রামের আকাশে বাতাসে ছিল শুধু গান আর গান। আমি সেই গ্রামের পথে ঘাটে ঘুরতাম, হালে খালে গান গাইতাম। সবাই সেই গান শুনে আমাকে আদর করত, আমাকে ভালোবাসতো। না না ছোট বাচ্চাজ, দোহাই তোমার, এসব কথা আর মনে এনো না। কেন গো? গ্রামের কথা মনে পড়লে তুমি যদি আবার সেখানে ফিরে যাও, আমার বড় ভয় করে ঠাকুর। এই দক্ষিণেশ্বরের আকাশে বাতাসে তুমি যে সুগন্ধ ছড়িয়েছ, তাকে আমি হারাতে পারবো না। ভয় নেই গো রানীমা, ভয় নেই। আমি যাব কি করে? এখানে মা জগজ্জননীর শেকলে বাধা পড়েছি যে। আর আর ওখানে আমার কপ্পতারিণী মা আজও আমার পথ চেয়ে বসে আছে। জেনেছি জেনেছি তারা, তারা কি তোর এমনি ধারা, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল এমনি করে। হীরা